আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সাবিহা চলে আসছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল আরাফাত হ্যান্ডিক্রাফটে। তো দেখতে পাচ্ছেন যে ওয়াল হ্যাঙ্কিংটা বা ডোর হ্যাঙ্কিং বলতে পারেন আপনারা। এটা কিন্তু আপনারা ঘরের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন, আর এটা কিন্তু আজকে আপনাদেরকে তৈরি করা শেখাবো খুব সহজে। আমি আইসক্রিমের কাঠি নিয়েছি আর এগুলোর মধ্যে কালার করে নিয়েছি। আপনারা চাইলে ন্যাচারাল যে আইসক্রিমের কালারটা থাকে ওই কালারটা দিয়েও করতে পারেন, বা আপনারা যে কোনো রং দিয়ে কালার করে নিতে পারেন। আমি একটু কালার করে নিয়েছি, আপনারা চাইলে কালার নাও করলে চলবে। এরপর আমি এইখানে 5টা করে আইসক্রিমের কাঠি একত্রে সাজিয়ে নিচ্ছি। আমার যেভাবে লাগবে আমি ওইভাবে মাপ মতন আগে সাজিয়ে নিয়েছি, যাতে আমার পরবর্তীতে আঠা লাগাতে সুবিধা হয়। এরপর একটা আইসক্রিমের কাঠির মধ্যে কিন্তু গ্লু গান দিয়ে আঠা লাগিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছিলাম সাইড থেকে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, যেই 4টা থাক আমরা দিয়েছি 5টা 5টা করে, এটা জানি বরাবর একই রকম থাকে, কোনো অংশ জানি ছোট বড় না থাকে। আর যেখান থেকে আইসক্রিমের কাঠিটা লাস্টে শেষ হবে সেখান থেকে আরেকটা আইসক্রিমের কাঠি কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু জয়েন্ট হবে না। একইভাবে দুনো পাশে করার পর আমি নিয়ে নিয়েছি ফর্ম ক্লে। আপনারা এখানে কাগজ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আমি যে মাঝখানের লেখাটা লিখবো এটার জন্য কিন্তু আমি ফর্ম ক্লে ইউজ করেছি। আপনারা কিন্তু কাগজও নিতে পারেন, বা এমনিও কিন্তু যে গ্লু গানের আঠাটা দেখলেন ওইটা দিয়েও কিন্তু আপনারা ডিজাইন করে নিয়ে পরবর্তীতে রং করে নিতে পারেন। তো আমি আজকে দেখাচ্ছি আপনাদের ক্লের মাধ্যমে, যেহেতু ক্লে দিয়ে এখন কিন্তু অনেক কাজ করা হয়, এর জন্য ক্লে দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি একটা অক্ষর করে নিচ্ছি। আমার মাঝখানে যে অক্ষরগুলো লিখতে হবে, আমি যেহেতু মাই সুইট হোম লিখব, এর জন্য প্রত্যেকটা ওয়ার্ডগুলো আমি আগেই কিন্তু এই ফর্ম ক্লে দিয়ে বানিয়ে নিচ্ছি। সবার প্রথমে আমি এইচটা বানিয়ে নিয়েছি, এরপর ও বানিয়ে নিয়েছি। গোল করে কেটে একটা শ্বাসলিকের কাঠি দিয়ে মাঝখানে একটু ফুটো করে নিয়েছি, এতে কিন্তু ও হয়ে গেছে। এরপর তৈরি করে নিচ্ছি টি। এইভাবে কিন্তু আপনারা যে কোনো অক্ষর যাই লিখতে চান না কেন, আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। আর এটা করা কিন্তু অনেক সহজ, যেহেতু ফর্ম ক্লেগুলো একটু নরম থাকে, আর নরম অবস্থায় কিন্তু আপনারা যেই রকম শেপ দিতে চান দিতে পারবেন। একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে কিন্তু আঠা নিয়েছি, আপনারা এখানে যে কোনো আঠা দিয়ে কিন্তু এটা লাগাতে পারেন, কিন্তু গ্লু গানে আঠা দিয়ে না লাগালে সবচেয়ে বেটার হয়। তো আমি কিন্তু প্রথম অক্ষরটা লিখে ফেলেছি, এরপর দ্বিতীয় লাইনটা লিখছি। আমি এখানে 4টা থাক দিয়েছি, আপনারা বেশি বা কম দিতে পারেন, এইটা হচ্ছে আপনাদের ইচ্ছা। আর যে কোনো শব্দ যে কোনো ওয়ার্ড আপনারা এখানে লিখতে পারেন। এরপরে কিন্তু একে একে করে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু এরকম অনেক ভিডিও আছে যা আপনারা দেখে শিখতে পারবেন। এরপর আমি এখানে কিছু আর্টিফিশিয়ালের ফ্লাওয়ার নিয়েছি। আর এই পাতাগুলো এর আগে আমার একটা রুম ডেকোরেশনের সময় বেঁচে গিয়েছিল, যেগুলোকে আমি এখন না ফেলে এগুলোকে দিয়ে আরেকটা কাজ করে নিচ্ছি। এরকম কিন্তু অনেক পাতা আপনাদের ঘরে থাকতে পারে, সেইগুলো দিয়েও করতে পারেন। বা আপনারা যদি আর্টিফিশিয়ালের ফুল বা এই পাতা যদি না পান, তাহলে কিন্তু এমনিতেই সিম্পলভাবে রাখতে পারেন, এবং ফর্ম ক্লে দিয়েও কিন্তু তৈরি করতে পারেন ফুল। যদি ফর্ম ক্লে দিয়ে এরকম কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য। একে একে কিন্তু আমি পুরোটার মধ্যে লাগিয়ে নিয়েছি, এবং নিচের সাইডটা যেহেতু আমরা কোনো অক্ষর দিইনি, মানে কোনো ওয়ার্ড এখানে লিখিনি, এর জন্য এই জায়গাটাকে আমরা একটু গর্জিয়াস করব। আপনারা আপনাদের ইচ্ছা মতনও কিন্তু তৈরি করতে পারেন, বা আপনারা যদি চান সেম টু সেম আমার মতন তৈরি করবেন তাহলে কিন্তু সেম টু সেম আমার এখান থেকে দেখে শিখে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এই ফুলগুলো যেগুলো আমরা খোপায় লাগাই, মানে গাজরা হিসেবে লাগাই, এই ফুলগুলো কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে। তো এই ফুল দিয়েও কিন্তু আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারেন। আর এই গাজরা যখন আপনারা কিনে আনবেন দোকান থেকে, এই গাজরার মধ্যেই কিন্তু এই পাতাগুলো থাকে। তো এইখান থেকেই কিন্তু আমি খুলে খুলে নিয়েছি, আর আমার ফুলদানির থেকে কিন্তু এই ফুলগুলো আমি ছুটিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি এই সুন্দর ওয়াল হ্যাঙ্কিংটা তৈরি করে নিয়েছি, বা ডোরবেলও আপনারা বলতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা আপনারা কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে মানুষ আমার ভিডিওগুলো দেখে।
এইভাবে কিন্তু এই সাইডটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। এই সাইডটা না দিলেও চলতো, বাট তারপরও আমি কেন যেন মনে হচ্ছে দিয়ে দিয়েছি। এখন কিন্তু এই সাইডটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ঝোলানোর জন্য আমাদের কিছু একটা দরকার। তো এইখানে আমি এই যে রিবনের যে প্লাস্টিকের ফিতা এটা নিয়েছি। আপনারা এখানে যে কোনো কিছু দিয়েই কিন্তু ঝোলাতে পারেন, আপনাদের হাত কাছে থাকা যে কোনো সুতা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।